শাহজালাল রে খানকা সারো বাংলার উদ্দেশ্যে রওনা দাও রে শাহজালাল। কারণ ওই বাংলাদেশে জালিম একজন শাসক ছিল, নাম তার গৌর গোবিন্দ। এই গৌর গোবিন্দ ওই সিলেটের জমিনে আল্লাহর একজন দামি বান্দা বুরহানুদ্দিন মুসলমান, তারে আল্লাহ একটা ছেলে সন্তান দিছে। ছেলের আকিকা করার জন্য 7 দিনের দিন একটা গরু জবাই কইরা এলাকার মানুষের খাওয়াইছে। এই গরু জবাই করার অপরাধে ওই গৌর গোবিন্দ বুরহানুদ্দিন নামে মুসলমানের দৈরাই না রাজ দরবারে বাবার চোখের সামনে ছোট্ট বাচ্চাটারে জবাই দিয়া দিছে গো বাবা। ওই জালিম গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের ছেলেটারে বাবার চোখের সামনে জবাই দিছে। বুরহানুদ্দিন মাজলুম, তার তো ক্ষমতা নাই, তার তো পাওয়ার নাই, তার তো প্রশাসন নাই, তার আছে চোখের পানি। ওই মাজলুম যখন চোখের পানি দিয়া আমার আল্লাহরে ডাক মারছে, মালিক রে জালেমের ক্ষমতা আছে, তার প্রশাসন আছে, আমার ক্ষমতাও নাই। আল্লাহ আমি মুসলমান, আল্লাহ আমার তো তুমি আছো, তুমি আমারে দেখা রাখো। ও যুবক, এই বাংলাদেশে বহু জালেমের বিচার আল্লাহ কইরা দিছে। এই শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে যারাই জালেমের ভূমিকা ছিল, একটা জালেমেরও আমার আল্লাহ ছাইরা দেয় নাই। আমার আল্লাহ ছাড় দেয়, কাউরে ছাইরা দেয় না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আপনার প্রতিবেশীর সাথে জুলুম করেন, কারো সম্পদ আত্মসাৎ করেন, ও বাবা আপনি শুইনা রাখেন, আপনি যত বড় হাজিয়ার গাজী হন, আমার আল্লাহ ছাড় দিবে, কিন্তু ছেড়ে দিবে না, দিবে না। এজন্য পরের প্রতি জুলুম করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। যুবক বন্ধুরা, মাজলুম বুরহানুদ্দিন আল্লাহর কাছে দরখাস্ত দিছে, আমার আল্লাহ মদিনার নবীর মাধ্যমে ইয়ামানের পীর শাহজালাল ইয়ামানির স্বপ্ন দেখায়। শাহজালাল রে খানকা সাইরা বাংলাদেশে যাও, জালিম গৌর গোবিন্দ গরু জবাইর অপরাধে আমার উম্মতের তার সন্তানটারে জবাই কইরা দিছে। এই স্বপ্ন দেখা শাহজালাল ইয়ামানি আর দেরি করে নাই, মুরিদদেরকে বলে, মুরিদেরা রেডি হয়ে যাও, বাংলাদেশে রওনা দিব। বড় বড় তরবারি নেয় নাই, এক হাতে মেসওয়াক নিছে আর এক হাতে যায় নামাজ তসবিহ নিয়া রওনা হয়ে গেছে গো বাবা। এই দিক দিয়া জালিম গৌর গোবিন্দের কানে সংবাদ আসছে, ইয়ামানের পীর আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে। এই সংবাদ পাইয়া ওই সিলেটের সুরমা নদী, এখনো পর্যন্ত নদীটা আছে, ওই সুরমা নদীর সব নৌকাগুলা ছড়ায় দিছে, যেন ইয়ামানের পীর নদী পাড়ি দিয়া বাংলাদেশে ঢুকতে না পারে। ও যুবক বন্ধুরা, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি ওই সুরমা নদীর তীরে দাঁড়ায়, ডানে তাকায় বামে তাকায়, একটা নৌকা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। আমি কিভাবে বাংলাদেশে ঢুকবো, কিভাবে সিলেটের জমিনে ঢুকবো? ডানে তাকায় বামে তাকায়, পারাপারের তো ব্যবস্থা নাই। হঠাৎ করে আমার আল্লাহ তারে গাইবী ভাবে আওয়াজ দিয়া বুঝায় দেয়, শাহজালাল রে জায়নামাজ বিছায়া দাও। শাহজালাল ইয়ামানি চিন্তা করে, যেই জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়লে আমার আল্লাহ 30,000 বছরের রাস্তা ওই পুল সিরাতের পুল পার করে দিব। ওই আল্লাহ এই জায়নামাজে দাঁড়াইলে অবশ্যই সুরমা নদীটাও পার করে দিব। আমি একটু পরীক্ষা করে দেখি। এই চিন্তা কইরা এক পা সামনে দেয়, আবার 2 পা পিছনে আসে। আমি তো নবী না, আমার কথা কি নবীর পানি শুনবো নি? আমি তো নবীর সাহাবীও না, আমার কথা কি নদীর পানিতে শুনবো নি? আবার চিন্তা করে, আমি নবী না, আমি নবীর সাহাবীও না, তবে আমি নিজে নিজে আসি নাই, মদিনার নবী আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। বিসমিল্লাহ বইলা মুরিদদেরকে বলে, তোমরা দাঁড়াও। বিসমিল্লাহ বইলা জায়নামাজটা বিছায়া আল্লাহর ওলি যখন জায়নামাজে দাঁড়ায় গেছে বাবা, জায়নামাজে সিজদায় লুটায় পড়ছে। আমার আল্লাহ মাঝি সারা, মাল্লা সারা, নৌকা সারা, স্টিমার সারা, জাহাজ সারা জায়নামাজের সাহায্যে সুরমা নদী পার করায় দিছে। সুরমা নদী পার করায় দিছে। বালুকার বাইরা রে
আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি 360 জন মুরিদের নিয়া জালিম গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া একটা কটলেট ফুটায় নাই, একটা বোমাও মারে নাই, হাতুড়ি দিয়া বিল্ডিং এ আঘাত করে নাই। মুরিদদেরকে ডাক দিয়ে বলে, আমার মুরিদেরা তোমাদের মধ্যে কি আছো যে জীবনে বুঝ হওয়ার পরে তাকবীরুল্লাহ সাইরা দাও নাই? আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে, যেই সুন্নাত পড়লে সওয়াব হবে, সুন্নতে গায়রে মুআক্কাদা না পড়লে গুনাহটাও হবে না, ওই সুন্নাতটাও ছাড়ো নাই। কে আছো দাঁড়ায় যাও, উঁচু টিলায় দাঁড়াইয়া আযান শুরু কইরা দাও। ও যুবক বন্ধুরা, আল্লাহর ওলির আদেশ পাইয়া তার মুরিদ আইসা উঁচু টিলায় দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে আযান যখন শুরু করে দিছে, আল্লাহু আকবার এটাই বুঝাইতে চাইছিলাম। আল্লাহু আকবার, এ তাকবীরের কত পাওয়ার, কত পাওয়ার! এ তাকবীরের আওয়াজ শুই না গৌর গোবিন্দ পিছন দরজা দিয়া পালায় গেছে। গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে কইসা কইসা আলাদা হয়ে পুরো বিল্ডিংটা মাটির সাথে মিশে গেছে। গৌর গোবিন্দ পিছন দরজা দিয়ে পালিয়ে গেছে। বালুকার মুসলমান, মুমিন শাহীর মুসলমান, যদি তোমরাও আল্লাহু আকবার বলে ময়দানে দাঁড়ায় যাইতে পারো, গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ যারা আমার নবীর নিয়ে ব্যঙ্গ করে, যারা আমার কোরআনকে খাটো করে, যারা আমার আল্লাহকে নিয়ে কটক্ষ করে, ওই নাস্তিক আর মুরতাদ গুলো মুসলমান যদি হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে দল মত নির্বিশেষে কে কোন দল করো আমার দেখার দরকার নাই, কে তাবলীগ কে চরমু নাই, আমি দেখতে চাই না। মুসলমান হিসেবে আল্লাহু আকবার বলে হাতে হাত রেখে আমরা দাঁড়াইতে পারলে বেঈমানগুলা পালানোর রাস্তা খুঁজে পাবে না, রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক? তাকবীর দেওয়ার লোক নাই, দাঁড়ান শিখে যাই। মনিরুল ইসলাম শরীয়তপুরি এই জঙ্গলের ভিতরে কখনো আসি না। ওরে বাবা রে বাবা, দিনেই ভয় লাগে। আমি বলি যে ডাকাইতের এলাকা, কয় না আমি তো ডাকাইত। নাম কি? ডাকাতিয়া ইউনিয়ন। আমি হুজুরে বলি, হুজুর যে এলাকা তো ডাকাতের এলাকা, কয় না আমি ডাকাতিয়া ইউনিয়ন। তাই দিনের বেলায় ভয় লাগে আমার, এই এলাকার ভিতরে কখনো আসে নাই। আল্লাহ যেহেতু নিয়ে আসছে, আপনাদের মুহতামিম সাহেব খুব ভালো মানুষ, এবার তাকবীর একটা আমি দিয়া যাই, শিখা যাই। জীবনে কোনোদিন দেখা নাও হইতে পারে, তবে তাকবীরটা কাজে লাগবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এক চাচায় মুখই খুলে না, ঘটনা কি? মাফলার যেমন ভাবে পেঁচাইছে, মুখ খুলবো না। বাসার থেকে ওয়াদা করায় দিছে মনে হয় চাচি, খবরদার হুজুর যা বলে বলুক, জবান খুলে যাইবো না। বাবা একসাথে আওয়াজ দেন। এবার একটা পরীক্ষা হয়ে যাক দক্ষিণ চাঁদপুরে। যারা বিয়ে করছেন বিবাহিত ভাইরা আমার সাথে আওয়াজ দিবেন, আর যারা বিয়ে করেন নাই তারা একটু পরে আওয়াজ দিবেন। বিবাহিত ভাইরা বলবেন নারায়ে তাকবীর। এটা কি বিবাহিতদের আওয়াজ? মাশাআল্লাহ, ঠিক আছে। এবার অবিবাহিত যারা যুবক, তোমাদের সিরিয়াল যারা বিয়ে করো নাই, তোমরা যদি আজকে হাইরা যাও 2-4 এলাকায় খবর হয়ে যাবে দক্ষিণ চাঁদপুর যুবকদের টেম্পার শেষ, অগলগে সম্পর্ক কোনো যাইব না। মহিলা প্যান্ডেল আছে, মান সম্মানের ব্যাপার, এজন্য রেডি থেকো। অবিবাহিত ভাই যারা আছো, তোমাদের এবার সিরিয়াল নারায়ে তাকবীর। না মাশাআল্লাহ, ঠিকঠাক আছে। এবার বিবাহিত অবিবাহিত যুবক বৃদ্ধ উপরে নিচে একসাথে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ওলামায়ে কেরাম যেখানে আছেন তো নাকি ওর আয়নাঘরের ভিতরে নিয়ে পড়বেন? আছেন? ওলামায়ে কেরাম যেখানে, পীর বুজুর্গ যেখানে, নামাজিরা যেখানে, সুদখোররা যেখানে, বুঝতে শুনে বললেন, সুদখোররা যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসারে। বিড়ি খায়েন না, বিড়ি না খায় একটা আপেল কিনা খায়েন, শরীরে এনার্জি হবে। কথা বলেন ঠিক কিনা? বিড়ি খাও ভালো না, অযথা নিজের টাকা নষ্ট করে কি দরকার আছে এই আগুন টানার? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝতে, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন? পান গাতা থেকে আরাম নেই শেষ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, মনে আছে? মনে আছে নি? একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াতকে সামনে নিয়ে আমি কিছু সময় আলোচনা করব। পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা থেকে সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি, যে আয়াতের ভিতরে আল্লাহ তার হাবিবকে উদ্দেশ্য করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বালুকার বাইরা রে, যদি আল্লাহরে ভালোবাসতে চাও, আগে মদিনাওয়ালারে ভালোবাসবা। মদিনাওয়ালারে কিভাবে ভালোবাসবো? সাহাবায়ে কেরাম দেখায় গেল, শিখায় গেল কোন তরিকায় আমার নবীরে ভালোবাসতে হবে। আমার নবী তো এমন এক নবী, আমার নবী তো এমন একজন নেতা গো বাবা, সর্ব সেক্টরে আমাদের জন্য আদর্শ রাইখা গেছে, আমাদের জন্য সুন্নত রাইখা গেছে। কিভাবে তার উম্মতেরা ঘুমাইতে যাবে, কিভাবে তার উম্মতেরা ঘুম থেকে উঠবে, কিভাবে তার উম্মতেরা জরুরত সারতে যাবে, কিভাবে তার উম্মতেরা পোশাকটা গায়ে লাগাবে, কিভাবে তার উম্মতগুলা খাবারটা খাবে, কিভাবে তার উম্মতগুলা ব্যবসা প্রতিষ্ঠান চালাবে, কিভাবে তার উম্মতেরা রাজনীতি পরিচালনা করবে, কিভাবে তার উম্মতেরা বিচার কার্যক্রম বাস্তবায়ন করবে। ও বালুকার বাইরা, আমার নেতা তো সেই নেতা সর্ব সেক্টরে যিনি ছিলেন খুলুকে আযীম, তার মতো মহান চরিত্রের অধিকারী এই পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। কথা বলেন ঠিক কি না? ও যুবক, ওই নবীরে কিভাবে ভালোবাসবা? নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম নবীর একটা সুন্নতের জন্য পাগল হয়ে যাইত, একটা সুন্নত তারা ছেড়ে দিত না। বুখারীর থেকে দলিল নাও, আমার নবী জানায় দেয়, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসবো সে যেন আমারই ভালোবাসলো। সুবহানাল্লাহ। আগামী কাল বললেন, বলবো আবার আওয়াজ হইব, দাঁড়ান বইলা লই। যে ব্যক্তি নবীর সুন্নত ভালোবাসলো সে যেন নবীরই ভালোবাসলো। আর যে নবীরে ভালোবাসবো, নবী বলে আমার সাথেই জান্নাতে থাকবো। এই দিক থেকে হাদিসে নবী বলে, আমার সুন্নত ভালোবাসলে আমারে ভালোবাসলো। ওই দিক দিয়ে আল্লাহ কোরআনে বলে, আমারে ভালোবাসতে চাইলে, আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে যেন আপনারে ভালোবাসে। তার মানে কোরআন হাদিস একত্রিত করলে বোঝা যায়, নবীর সুন্নত মানলে নবীর ভালোবাসা পাওয়া যায়, নবীর ভালোবাসা পাইলে আল্লাহরে বন্ধু বানানো যায়। আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ওর তো গোটা জগতই হয়ে যায়। আর যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আমি এদের সব জিন্দেগীর গুনাহ মাফ করে। তাহলে ওই নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? নবীর একজন সাহাবী নাম তার সাদে সালাবি। এই সাদে সালাবি চেহারাটা ভালো না, বডি ফিগারটাও ভালো না, গরিবের সন্তান, পেটে খাবার নাই, বাড়িতে ঘর নাই। নবীর কাছে আইসা একদিন কাঁদতাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় ভয় লাগে গো নবী। নবী বললেন, সাদ তোমার কিসের ভয় লাগে? বলেন, নবীজি সব সুন্নতই তো পালন করলাম, একটা সুন্নত এখনো পালন করতে পারি নাই। এই সুন্নতটার লাগি আমি ভয় পাইতেছি, মারা যাওয়ার পরে না জানি আল্লাহ আবার আমারে জাহান্নামে দিয়ে দেয় কিনা। বলে, কি সুন্নত তুমি পালন করতে পারো নাই? সাদে সালামি বলে, নবীজি আপনি বলছেন আন নিকাহু মিন সুন্নতি, নবীজি আপনি বলছেন বিবাহ করা আমি নবীর সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো বিয়েটা করতে পারি নাই। নবী বললেন, কেন করতে পারো নাই? সাদ কান্দে আর বলেন, নবী গো আপনি কি আমার চেহারা দেখেন না? এই চেহারায় কে আমার কাছে মেয়ে দিবে?
আমার পেটে খাবার নাই, আমার বাড়িতে ঘর নাই গো নবী, আমার কাছে তো কেউ মেয়ে বিবাহ দিবে না নবী, এই জন্য সুন্নতটা পালন করতে পারি নাই। আমার নবী বলে সাদ রে তুমি চিন্তা কইরো না, তোমার চেহারা ভালো না, বডির সাইজ ভালো না, তোমার পেটে খাবার নাই, তোমার বাড়িতে ঘর নাই, ও সাদ তুমি চিন্তা কইরো না, আমি নবী জানায় দিলাম অবশ্যই আল্লাহ তোমার বিবাহের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। সাদ সালামি বলেন নবী কিভাবে হবে? আমার নবী বলেন সাদ আমি যতটুকু শুনছি আমার কাছে ইনফরমেশন আসছে, আমার এক সাহাবী মদিনার বিশিষ্ট ব্যবসায়ী আমর ইবনে ওয়াহাব, সে একজন শিল্পপতি বাবা, তার একটা মাত্র মেয়ে আছে, মেয়েটা নাকি অনেক সুন্দর। ও সাদ যাও আমার পক্ষ থেকে তুমি যায় তার বাবারে বলবা আমর ইবনে ওয়াহাব তুমি বলবা যেন তার সুন্দরী মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেয়। আল্লাহু আকবার। সাদে সালামি আনন্দে আত্মহারা, আরে কেউ আমার কাছে মেয়েই দিবে না, আমার চেহারা ভালো না, আমার বাড়িতে ঘর নাই, আমার পেটের খাবার নাই, আর নবী বলতেছে মদিনার শিল্পপতি বাবার একমাত্র মেয়ে, সুন্দরী মেয়েটা, সবচেয়ে সুন্দরী, সেই মেয়েটা আমার কাছে বিবাহ দিবে। একটা দৌড় মারছে বাড়ির দিকে, শ্বশুর বাড়ির গেটের সামনে যায় দেখে দারোয়ান দাঁড়ায় আছে, দারোয়ান সাহেব গেটটা খুলে দাও, বলে তুমি কে? বলে আমি এই বাড়ির নতুন জামাই। আল্লাহু আকবার। দারোয়ান বলে মাথা ঠিক আছে, নিজের চেহারা দেখছো, তুমি কার সামনে দাঁড়ায় কি বলতেছো? বলে দারোয়ান মনটা খারাপ, ডিস্টার্ব করিস না, গেটটা খুইলা দে, বাড়ির মালিকের সাথে কথা বলবো। দারোয়ান বেচারি কোনোভাবেই তারে মানাইতে পারে না, গেট খুইলা দিছে, বাড়ির মালিক আমর ইবনে ওয়াহাবের সামনে যায়, সালাম দেয়া বলে শ্বশুর আব্বা আমারে নবীজি পাঠাইছে, আপনার মেয়েটা বিবাহ দিতে বলছে। আল্লাহু আকবার। শত হইল বাপ, তো বাপ এবার চেহারার দিকে তাকায়া চোখটা গরম কইরা বলে তাড়াতাড়ি এখান থেকে চইলা যাও, নয়তো কিন্তু দারোয়ান থাকবো। মনটা বেজার করে আবার চলে আসছে, আমার নবীর কাছে আইসা বলেন নবী গো বুক ভরা ব্যথা নিয়ে আসছি গো নবী, আমি তো আগেই জানি আমার কপালে বিয়ে নাই গো নবী। আমার নবী বললেন কি হইছে? নবীজি আমারে তো ফিরায় দিছে। ও সাদ ধৈর্য ধরো, ধৈর্য হারা হয়ো না। এই দিক দিয়ে সাদে সালামির মেয়েটা বাবার কাছে এসে বলে বাবা গো দেখলাম একটা যুবক হাসতে হাসতে বাড়িতে ঢুকলো, তোমার সাথে কি যেন কথা বইলা, চোখটা মুছতে মুছতে চোখের পানি জড়াইতে জড়াইতে বের হইল। ও বাবা কি হইছে? এবার বাবা বলে মারে ওই যুবকটা আসছে তোরে বিয়ে করার লাইগা, আয়েশা বলেন উঠাইছে। বাবা তুমি কি বলছো? ওর চেহারা ভালো না, ওর পেটে খাবার নাই, ওর বাড়িতে ঘর নাই, পরিচয়হীন এমন একটা যুবকের সাথে আমি কেমনে তোরে তুইলা দেই রে মা। আমি ধমক দিয়া বের করে দিছি। এবার মেয়েটা বাবার সামনে দাঁড়াইয়া মেয়েটা বলে বাবা গো তুমি যুবকের খবর নিলা, ওর বাড়িতে ঘর নাই, ওর চেহারা ভালো না, একটাবার কি চিন্তা কইরা দেখলা না? এই যুবক তো নিজে নিজে আসে নাই, আমার মদিনার নবী আমার বাড়িতে পাঠাইছে গো বাবা। এই মদিনায় তো মেয়ের অভাব পড়ে নাই, কত মানুষের মেয়ে আছে, ঘরে ঘরে মেয়ে আছে, আমার নবীর পবিত্র জবানটা দিয়া সব মেয়ের নামটা বের হয় নাই গো বাবা। আমার নবী তার জবানটা দিয়া আমার নামটা বলছে গো বাবা। বাবা গো তুমি যদি কিছু না মনে করো, আমি আমার নবীর দিকে তাকাইয়া এই যুবকের সাথে বিবাহ বসতে রাজি আছি। এবার বাবা বলে মারে আমি তো এত গভীর চিন্তা করি নাই, ও আসে নাই, নবী ওরে পাঠাইছে, তুই যেহেতু রাজি আছো আমারও কোনো বক্তব্য নাই। বাবা তাড়াতাড়ি নবীর কাছে যাও, নবী শুনলে কিন্তু কষ্ট পাইব। ও যুবক ওই মেয়েটাও আমার নবীরে ভালোবাসে। ও পর্দার আড়ালের মায়েরা তোমাদের মতো মহিলারা আমার নবীরে ভালোবাসতো। ও দাড়ি পাকা আব্বা জানেরা আপনাদের মতো মুরব্বীরা আমার নবীর জন্য পাগল ছিল। এই বাচ্চাদের মতো বাচ্চারাও আমার নবীর জন্য পাগল ছিল বাবা। যুবক রে আমর ইবনে ওয়াহাব একটা দৌড় দিয়া মসজিদে নববীতে যাইয়া আমার নবীর সামনে বইসা চোখের পানি ছেড়ে দিছে। নবীজি বেয়াদবি নিয়েন না, নবী গো আমার মেয়েও রাজি, আমিও রাজি, আপনি বিবাহের ব্যবস্থা করেন। আমার নবী মুস্কি হাসি দিয়া সাদরে কাছে ডাকছে, ও সাদ
বিবাহের মহরানা আসেনি। নবীজি মহরানা কই পাবো আপনি জানেন না আমার খবর, বাড়িতে ঘর নাই, পেটে খাবার নাই, মহরানা কই পাবো? নবী বললেন যাও আমার জামাতা ওসমানের কাছে যাও, 100 দিরহাম দিব। আমার জামাতা আলীর কাছে যাও, 100 দিরহাম দিব। আমিও দিয়ে দিলাম 200। এই 400 দিরহামের 200 দিরহাম দিয়া মার্কেট করবা, 200 দিরহাম দিয়া মহরানা দিয়া দিবা, বিবাহের জন্য রেডি হয়ে যাও। সাদে সালামি আনন্দে আত্মহারা, নবীর একটা সুন্নত পালন করতে পারে নাই বিদায় ভেবেছিল জাহান্নামে চলে যাবে। মনটা বড় খারাপ ছিল। আজকে সেই সাদ, যেই সাদের বাড়িতে ঘর নাই, যেই সাদের অভিভাবক নাই, যেই সাদের চেহারাটা ভালো না, ওই সাদ আশাই ছেড়ে দিয়েছিল জীবনে তার বিয়ে হবে না। আজকে সে মদিনার সবচেয়ে শিল্পপতি বাবার সবচেয়ে সুন্দরী মেয়েটা বিবাহ করবে। মার্কেটে যায় মনের আনন্দে বিবাহের মার্কেট করতেছে। হঠাৎ করে একজন ঘোষণা দিতেছে, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের ময়দানের দিকে আসো। নবী আমার জিহাদের ময়দানে যাবে। বালুকার বাইরা রে, এই এলান যখন কানে চইলা আসছে, সাদ এবার বিবাহের মার্কেট নিয়ে দাঁড়ায় গেছে। একদিকে আমার নবী জিহাদে যাবে, আর একদিকে আমি নতুন বিয়ে করতে যাব। আমি এখন কোন দিকে যাব, কোন দিকটাকে অগ্রাধিকার দিব? আমি কি আগে বিয়ে করতে যাব, নাকি আমার নবীর সাথে জিহাদের ময়দানে চইলা যাব? যেই নবী এই কোরআনের লাইগা মায়ের খাইছে রে বাবা, যেই নবী এই কোরআনের লাইগা 2টা দাঁত শহীদ করছে রে বাবা, যেই নবী রে ওই তায়েফের ময়দানে একই দিনের ভিতরে 3 বার মারতে মারতে বেহুশ করে ফেলছে বাবা। বালুকার বাইরা রে, এই বালুকার অনেক ছেলে যাদের সাথে আমার মক্কা মদিনায় দেখা হয়। ও যুবক বন্ধুরা, গত 2 মাস আগে আমি তায়েফ থেকে আসছি। আল্লাহ আমারে বহুত বার নিছে। ওই জায়গায় গেলে এই মোমেন শাহীর অনেক ছেলের সাথে দেখা হয়ে যায়। ও আমার প্রবাসী বন্ধুরা, যারা আমার বয়ানটা শুনবা, দিলের কান লাগে শুনবা, চোখের পানি দিয়া আমার মাওলারে খুশি করো। ও দাড়ি পাকা আব্বা জান, আপনার মনটাই কি চায় না আমার নবীর রওজাটা একটু দেখবেন? রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলতে পারেন শরীয়তপুরি ভাই, আমি তো গরিব মানুষ, আমি কেমনে মদিনায় যাব? মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে বাবা, কপাল। সাদে সালামি চিন্তায় পড়ে গেছে, আমি কোন দিকে যাব? সিদ্ধান্ত ফাইনাল করছে, আমার বিয়ের দরকার নাই, আগে আমি নবীর সাথে জিহাদের ময়দানে যাব। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। সাদে সালামি মার্কেট গুলা নিয়ে দোকানদারের কাছে যাইয়া বলে, দোকানদার ভাই আপনার দোকানে কি তরবারি আছে? বলে তরবারি দা কি করবা, সবে মাত্র শেরওয়ানি নিলা, নতুন বিয়ের মার্কেট নিলা, তরবারি দা কি করবা? ভাই প্রশ্ন কইরেন না, আমার শেরওয়ানি লাগবে না, আমার মার্কেট গুলা ফিরায় নেন, আমার একটা তরবারি দেন, আমার যুদ্ধের পোশাক দেন। যুদ্ধের পোশাক কিনছে, তরবারি কিনছে, একটা ঘোড়া কিনছে, কিনা পুরা বডিটা কালো কাপড় দিয়া পেঁচাইছে, শুধু চোখ 2টা বাইর কইরা রাখছে। কারণ সাদ জানে আমার নবী তো দয়ার নবী, আমার নবী তো উম্মতের দরদি নবী। নবী যদি দেখে ও বিয়ে বাদ দিয়া জিহাদে যায়, নবী তারে নিবে না। আমার নবী তো মানবতার নবী, আমার নবী তারে পারমিশন দিবে না। এইজন্য সাদে সালামি নবীর চোখ ফাঁকি দেওয়ার লাইগা কালো কাপড় দিয়া চেহারাটা ভালোভাবে পেঁচাইয়া ঘোড়ার উপরে সওয়ার হইয়া তরবারি নিয়া মুসলমানের সাথে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। বালুকার বাইরা রে, যুদ্ধের ময়দানে যাইয়া সাদে সালামি মুসলমানের কাতারে দাঁড়াইয়া বেঈমানদের সাথে যুদ্ধ করতেছে, কাফেরদের কচু কাটা করতেছে। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে নবীর আদরের সাহাবী সাদে সালামি আহত হইয়া ময়দানের এক কর্নারে পইরা রইছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, নবীর জামাতা হযরত আলী আমার নবীর কাছে আইসা বলে, নবী গো, একটা যুবকরে লক্ষ্য
লক্ষ্য করছি যে আমাদের সাথে আসে নাই, আমরাও তারে চিনি না, কালো কাপড় দিয়া চেহারাটা ঢাকা গো নবী, শুধু চোখ দুইটা দেখা যায়, আমরা চিনতে পারি নাই। আমাদের কাতারে তারা বেঈমানের বিরুদ্ধে লড়াই করছে। নবীজি ওই যুবকটা হতো হইয়া ময়দানের এক কর্নারে পড়ে আছে, আপনি একটু আসেন তারে দেখতে যাবেন। রহমাতুল লিল আলামিন নবী আমার কাছাকাছি যাইয়া দূর থেকেই বলে, আলী রে তোমরা কি চিনো না? আর ওইটা দিয়ে আমার সাথে সালামি। অন্যান্য সাহাবীরা বলেন, নবী গো, সাত তো বিবাহ করতে গেছে, শিল্পপতি বাবার মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করবে, ও তো বিয়ে করতে গেছে, ও যুদ্ধে কিভাবে আসবে? আমার নবী বলে, না, আমার সাদের দিলের ভিতরে আমি নবীর প্রতি এতটা মহব্বত, নারীর মহব্বত, বিবির মহব্বত ওরে আটকাইতে পারে নাই। আমার সাদ জিহাদে চইলা আছে, রণাঙ্গনে চইলা আছে। নবী আমার একটা দৌড় দিয়া সাদের কাছে যাইয়া আমার নবী নিজে মাটিতে বইসা সাদে সালামিরে দইরা আহত সাদে সালামির মাথাটা আমার নবীর রানের উপরে রাইখা দিছে। আমার নবীর রানের ভিতরে, কোলের ভিতরে মাথা দিয়া আমার নবী সাদের সাথে কথা বলে। সাদ কান্দে আর বলে, নবী গো, আমার বাড়িতে ঘর নাই, মাথা গুজার মতো আমার কোনো জায়গা নাই গো নবী। শেষ মুহূর্তে আল্লাহ আপনার কোলটাই আমার মাথা গুজার জায়গা বানায় দিছে, জায়গা বানায় দিছে। নবী গো, এই মুহূর্তে যদি আমি মইরা যাই, আমার আল্লাহ কি আমারে জান্নাত দিবনি? আমার নবী চোখের পানি ছাইরা দিয়ে বলে, ও সাদ, এই অবস্থায় যদি মইরা যাও অবশ্যই আল্লাহ তোমারে জান্নাত দিব। যেই সাদ কান্দার বলেন, নবী গো, আমার মা নাই, বাবা নাই, নবীজি জীবন দিয়ে আপনারে আমি ভালোবাসি। কথা বলতে বলতে সাদ তো দুনিয়া থেকে চইলা গেছে। বাবা, আমার বালুকার ভাইরা, তোমাদেরও যার বাবা নাই, এখন বসে বসে কাঁদবারে ভাই। আহারে বাবা কি জিনিস! ও যুবকেরা, সেই দিন হারাইবা, সারা দুনিয়া ঘুরলো বাবার মতো একটা দরদি পাইবা না রে ভাই। আমি যখন রুমের ভিতরে ছিলাম, মোবাইলের একটা দৃশ্য আমার দিলটা ক্ষত বিক্ষত করে দিছে। ছোট্ট একটা মেয়ে, 4-5 বছরের মেয়ে, আহারে বাবা অসুস্থ হয়েছে, মা দুঃখিনী, ছোট্ট মেয়েটারে নিয়া তার বাবারে হাসপাতালে ভর্তি করছে। বাবা যখন হাসপাতালে মইরা গেছে, ওই 4 বছরের মেয়েটারে বাবার লাশের পাশে বসাইয়া তার মা গেছে অ্যাম্বুলেন্স ভাড়া করতে। ওই মেয়েটা বাবার লাশের পাশে বইসা বইসা 4 বছরের মেয়েটা কান্দে, বাবা গো, আমারে কি কোলেন নিবা না? ও যুবক, আজকে তোমরা দেখছো, আহারে আজকে একটা বিমান বাস্ক হইয়া 179 জন যাত্রী নিয়া, আহারে 179 জন যাত্রী দুনিয়া থেকে বিদায় নিয়া চইলা গেল। প্রতিদিন কত যুবক মারা যায়। গত পরশু দেখলাম এই নেত্রকোনা ট্রাক অ্যাক্সিডেন্ট কইরা 4 জন মানুষ মারা গেল ওই মাওয়া টোল প্লাজার সামনে। আহারে একই পরিবারের 4 জন, তারা যখন ওই টোল ভাড়া দিতেছিল, পিছন দিক থেকে একটা বাস আইসা একই পরিবারের 4 জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। মোটর সাইকেলের ভিতরে স্বামী, তার স্ত্রী আর ছোট মেয়েটার নিয়ে টোল ভাড়া পরিশোধ করতেছে। হঠাৎ কইরা ওই যুবকটা কান্দে আর বলে, ও দেশবাসী, আমি টোল ভাড়া নিয়ে আমি মোটর সাইকেল স্টার্ট দিব, 30 সেকেন্ডের ভিতরে কোথা থেকে একটা বাস আইসা এমন জোরে চাপা মারলো, আমি সিটকে দূরে যেয়ে পড়লাম। আমি তাকা দেখি আমার কলিজার টুকরা মেয়েটা আর দুনিয়ায় বাইচা নাই, বাসের চাকার নিচে পইরা একেবারে ফিসিয়া গেছে। আমার বিবিও চইলা গেল। আমি এখন কারে মা বইলা ডাকবো? আমার এই মেয়েটারে মা বলতাম, আমি কারে মা বইলা ডাকবো? ও
বালুকার বাইরা রে, তোমরা যারা বাবা হারাইছো এখন বৈশা বৈশা কাঁদতে থাকো। আল্লাহর নামের শপথ করে বলে যাই রে বাবা, আমি গত রমজানে মদিনায় গিয়েছিলাম, আমি মালিকের কাছে চাইছি জীবনে আল্লাহ যত বছর বাঁচাইব প্রতিটা রমজান মক্কা মদিনায় কাটাইব। গত রমজানের একটা কথা, এই বালুকার একটা ছেলে মদিনায় ডিউটি করে, ওই ছেলেটা হেরেমের ভিতরে আমার হাত দুইটা ধইরা আমার কাছে দোয়া চার বলে, শরীয়তপুরি ভাই এই প্রবাস জীবনটা যে কত কষ্টের আল্লাহ ছাড়া কেউ জানে না। ও আমার বালুকার বাইরা রে, তোমাদের এলাকার যেই ছেলেরা প্রবাসের বাড়িতে থাকে, তোমরা তো বাবা টাকার মেশিন, এই টাকার মেশিনটা ওরা যে কতটা কষ্ট করে তোমরা জানো না রে ভাই। বহু প্রবাসী এমন আছে এক কাপড়ে মাসের পর মাস কাটায় দেয়, গোসলটা করারও সুযোগ পায় না। ওই যে কফিল টাকা নিছে আকামাটাও কইরা দেয় না, ঠিক মতো বৈধভাবে কাজও করতে পারে না, পুলিশের ভয়ে খেয়ে না খেয়ে গুহার ভিতরে পলায় থাকে, হেরেমে শুয়ে থাকে। ও যুবক, প্রবাসীদের মনে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই বালুকার ছেলেটা আমার হাত ধরে কান্দে আর বলে, শরীয়তপুরি ভাই আমার বাবার লাইগা দোয়া কইরে, এই নিষ্ঠুর প্রবাস আমার বাবারে আমার থেকে আলাদা কইরা দিছে। আমার বাবা যখন ওই বিমানবন্দরে ঢাকা এয়ারপোর্টে আমারে বিদায় দিতে আসে, আমি যখন বিমানবন্দরের ভিতরে চইলা যাব, আমার বাপ ওই জায়গায় দাঁড়ায় বলে, বাবা রে আমারে ভালোভাবে দেখা যা, মনে হয় প্রবাস থেকে আইসা আর আমারে পাইবি না, আর আমারে পাবি না। ও শরীয়তপুরি ভাই, আমি প্রবাসে আসার এক মাসের মাথায় শুনি আমার বাবা দুঃখ মিয়া এই দুনিয়ায় পাইছা নাই, এই দুনিয়ায় পাইছা নাই। শরীয়তপুরি ভাই, আমি যে বাবারে জানাজা দিতে যাব, শেষ মাটিটা দিতে যাব, আমার আকামাও নাই, আমি কেমনে যাব? এই প্রবাসে আইসা নিজের বাবারে আমি মাটিটাও দিতে পারি নাই। ও আমার বালুকার বাইরা, ওই বাবারে যারা হারাইছো এখন বৈশা বৈশা কানবা, আর যার বাবা আছে তোদের পা দুইটা গায়ে দে, যার মা বাইচা আছে আমি তোর পা ধরে বলে যাই, কোনদিন মায়েরে কষ্ট দিস না রে ভাই, কোনদিন বাবারে কষ্ট দিস না। যেই দিন এই মা বাবারে হারাইবি সারা দুনিয়া ঘুরলো মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবে না রে ভাই। ও বালুকার বাইরা, ও আমার চাঁদপুরের বাইরা, আজ থেকে 20 বছর আগে তোমাদের এলাকায় এত সুন্দর বিল্ডিং ছিল না, এত দামি দামি ঘর ছিল না। তোমার বাবা তো ঘুমিয়া পরের জমিতে কামলা দিছে রে ভাই, শীতের সময় পরের জমিতে কামলা দিয়া তোমার লেখাপড়া করাইয়া কষ্ট কইরা টাকা জমাইয়া আজকে প্রবাসে পাঠাইছে। প্রবাসে যাইয়া টাকার মুখ দেখা অনেক কপাল পোড়া এখন আর মা বাবার খবর নেয় না। কথা বলেন ঠিক কি না? অনেক বাপ আমাদের কাছে আইসা কান্দে, হুজুর অসুস্থ পয়রা থাকলে এক পাতা ওষুধের টাকাটা পর্যন্ত আমার ছেলে দেয় না। হুজুর এই ছেলের লাইগা কতটা কষ্ট করছি, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দিয়া যাই। গত সপ্তাহে তোমরা হয়তো দেখছো, যুবকরা দেখছে, মুরব্বীরা হয়তো অনলাইন থেকে দূরে, আপনারা বুঝবেন না, আমার যুবকরা নিউজটা হয়তো দেখছে। এই গাজীপুর জয়দেবপুরে বাবা রাতের অন্ধকারে একটা কপাল পোড়া তার বাবারে রাত 2টার সময় গাড়িতে কইরা জয়দেবপুর জঙ্গলের কাছে নিয়া ধাক্কা মাইরা বাবারে জঙ্গলে পালায়া দিয়া ছেলেটা গাড়ি নিয়ে চইলাইছে রে বাবা। 3 দিন পর্যন্ত বাবা তো ঘুমিয়া জঙ্গলের ভিতরে খাবার নাই দাবার নাই, অসুস্থ হয়ে পইরা রইছে। বালুকার বাইরা রে, জয়দেবপুর থানার ওসি 3 দিন পর মুরব্বিরে নিয়া গাজীপুর হাসপাতালে ভর্তি করে। জ্ঞান ফেরার পর ওসি স্যার জিজ্ঞেস করে, বাবা জঙ্গলে কেমনে আইলেন? ওই বাবা কান্দে আর বলে, স্যার আমার ছেলে রাত্রিবেলা আমারে জঙ্গলে ফালায় দিয়া চইলা গেছে। আরে ঢাকার শহরে তোমরা কি দেখো না রে ভাই, কত কপাল পোড়া বাবারে গাড়িতে কইরা নিয়া ফেলাইও পারেন নিচে ফালাইয়া মায়েরে ফালাইয়া এরপরে চলে
আসে ওর মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই রে ভাই তোর মা দুঃখিনী নিজে না খাইয়া করে খাওয়াইছে রে ভাই এই মোমেন শাহীর বহু ছেলে আমার সাথে লেখাপড়া করছে এই মোমেন শাহীর বহু বন্ধু বান্ধব আমার আছে রে বাবা আমি দেখেছি এমনও গরিব ছেলে আমার সাথে মোমেন শাহীর ছেলে পড়ছে বন্ধু দিলেও বাড়ি আইতো না মাদ্রাসায় পড়ে থাকতো বলতাম বাড়ি যাবি না বলে ভাই আমার মা বাইচা নাই আমি কার কাছে যাব যার মা নাই ওর তো যাওয়ার জায়গা নাই ও যুবক ওই মায়ের যারা হারাইছো রে ভাই এখন বসে বসে কাঁদবা এ দুনিয়ায় তুমিও থাকবা না আমিও থাকবো না রে ভাই আমার হাতের দিকে লক্ষ্য করে তাকায় দেখো এইরকম একটা সাদা কাপড় দিয়া তোমারও প্যাকেট করবে বাবা আমারও প্যাকেট করবে এমন একটা 3 টুকরা সাদা কাপড় দিয়া তোমারও প্যাকেট কইরা পার কাছে একটা বান্ধন মারবো মাথার কাছে একটা বান্ধন মারবো ও পর্দারের মায়েরা তোমাদেরকে 5 টুকরা কাপড় দিয়া এইভাবে বান্ধিয়া প্যাকেট কইরা ওই যে কবরে নিয়ে যাইবো আর কোনোদিন ফিরে আসতে পারবা না যুবক রে আমার নবী মা বাবার খেদমতের কথা কেন বারবার বলে জননী নবী আমার এই দুনিয়ায় এসে বাবার চেহারা দেখে নাই নবী আমার এই দুনিয়ায় এসে বাবারে বাবা বইলা ডাকতে পারে নাই নবী আমার 6 বছর বয়সে বাবারে দেখতে যাইয়া বাবার কবর জিয়ারত করতে যাইয়া মায়েরও হারাইয়া আমার নবী চির এতিম হয়ে গেছে যদি আল্লাহরে ভালোবাসতে চাও আগে নবীরে ভালোবাসো যদি নবীরে ভালোবাসতে চাও নবীর সুন্নত মানো নামাজ পড়তে হবে হজ ফরজ হইলে হজ করতে হবে যাকাত দিতে হবে মা বাবার খেদমত কইরা জান্নাত কামাইতে হবে কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না যুবক তোদের পা দুইটা আগায় দিলাম আমি তোদের পা ধরতে রাজি আছি হয়তো আমি বড় পীর না বড় আলেম না আমার কথা শুনে আলেমরা কান্দে নাবালিগ বাচ্চারা কান্দে দাড়ি পাকা আমার বাবারা কান্দে কেন কান্দে জানো এদের মনের ভিতরে ব্যথা যার মা নাই হুজুর মার চেহারাটা কত বছর দেখি না তোদের যাদের মা আছে বিশ্বাস কর ভাই আজকে বাড়ি গেলে তোর দরজাটা তোর মা খুইলা দিব তুই বাড়িতে রাইতে একটা আর দুইটা নাই বাড়িতে ঢুকলে দেখবি সবাই ঘুমায় মাই কিন্তু ঘুমায় না রে ভাই ছেলে বাইরে থাকলে মার ঘুম আসে না মার কানটা দরজার সাথে লাগানো থাকে কখন আমার জাদু বাড়ি ফিরাইবো ছেলে যদি নেশাখোর হয় খারাপ হয় এরপরও মা ওই ছেলের লাইগাই বেশি কান্দে ও যুবক আর যার মা নাই তার দরজা খোলার মতো পৃথিবীতে কেউ নাই তার জন্য কেউ অপেক্ষা করবে না রে ভাই এজন্যই মার দোয়া নিয়া চইল যুবক এই হাত দুইটা দিয়া বহুতবার কাবার গিলাপ ধরছি বহুতবার হাজর আসওয়াদ দইরা কাবার মালিক রে বলছি মালিক রে বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব যত মার পাগল ছেলেগুলা আমার মাহফিলে বইসা মার জন্য বাবার জন্য কাঁদবো তোমার নবীর জন্য কাঁদবো আল্লাহ মরার আগে একবার তাদেরকে হজ করাইবা যুবক আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিবা না যার যার মা বাইচা আছে বাড়িতে যায় মার হাত ধইরা কে কে মাপ চাইতে পারবো হাতটা একটু দেখাও তো মার হাত ধইরা মাপ চাইবা মা তুমি আমারে মাফ কইরা দিও তুমি আমারে মাফ না করলে আল্লাহ মাফ করবো না আল্লাহ আমার ভাইদের কবুল করেন সকলে বলেন আমিন আর একটা ওয়াদা দিবেন জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ হাতটা উঠান তো আল্লাহর একটা ডাক দেন তুই আল্লাহ গলা ফাটায় ডাক দেন গলা ফাটায় ডাক দেন ইয়া আল্লাহ নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া ও দয়ার আল্লাহ এই দক্ষিণ সানপুরের দিকে তাকায় দেখেন মায়ের পাগল সন্তানগুলা আপনারে আল্লাহ বইলা ডাক দিছে আল্লাহ জান্নাতের সবাইরে মাফ কইরা চিৎকার মেরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন
যুবক ভাই, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে রমজানে আবার মক্কা মদিনা যাব, আমি তোমাদের চাঁদপুরবাসীর জন্য দোয়া করব। ও যুবক, এমন কোন যুবক আছো, মার পাগল সন্তান আছো, একটা লাভ দিয়া আমার সাথে ওয়াদা করবা, শরীয়ত করি ভাই, জীবনে যতদিন বাঁচবো মা বাবার খেদমত করব, জীবনে যতদিন বাঁচবো নেশার পোটলাটা হাতে নিব না। কারণ আজকে যুব সমাজ নষ্ট শুধুমাত্র নেশার কারণে। কথা বলা ঠিক কিনা? মার খেদমত করে না, বাবার খেদমত করে না, কেন জানো? নেশা কইরা ওর মাথার সেন্স ঠিক থাকে না। যুবক ভাই, নেশাটা কইরো না। যুবক ভাই, মার মনে কষ্টটা দিও না। যুবক ভাই, নামাজটা ছাইরা দিও না। আমি দিল থেকে তোমাদের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ যেন তোমাদেরকে অনেক বড় করে হাজার কোটি টাকার মালিক বানায় দেয়। বারবার মক্কা মদিনা দেখায়, চিৎকার মেরে বলেন আমিন। তাহলে যেই মাহফিলে বৈশা কামতে পারলেন, মা বাবার কথা শুই না, এরকম একটা মাহফিল প্রতি বছর এলাকায় দরকার আছে না নাই? আরো জোরে বলেন বাবা, আছে না নাই? তাহলে এমন কোন যুবক আছেন, মার পাগল ছেলে, একটা লাভ দিয়া দাঁড়াইবেন, আমি আপনার বন্ধু বানায় যাব, মক্কা মদিনায় যে আপনার জন্য দোয়া করব। এতিমখানা মাদ্রাসা, অনেক এতিম ছেলে আছে, এই মাদ্রাসায় লেখাপড়া করে, এই মাদ্রাসায় আপনার মা বাবা